চললাম বুঝলে, ঘর ছেড়ে চললাম। তোমার দাদা বলছে, হাজব্যান্ড বলছে আজকে যা তোমার এখানে কাজ বাজ নাই যখন বাইরে যে কাজ করবে, তাই বা কাজের জন্য চললাম। আর যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাবো বুঝলে। তো বসে বসে ভাবছি ট্রেনেই চলে যায়, যেখানে ট্রেনটা যাবে সেখানেই আমি চলে যাবো। তো দেখছি ট্রেনের কোনো আতা পাতা নাই, যে ট্রেন আসবে সেটাতে চেপে যাবো। দেখছি ট্রেন আসছে না, বসে মাথা ধরে বুঝলে। ট্রেনটা দাঁড়ালে কী করবো, একটি ট্রেন এসছে বাবা, মনে হচ্ছে ট্রেনটা দাঁড়াবে একেবারে বুঝলে। ট্রেনটা দাঁড়ালে আস্তে আস্তে দাঁড়ালে আমিও চেপে গেলাম ট্রেনটার মধ্যে। ও বাবা, ট্রেনের উপরে দেখছি কোনো সিট ফিট কিছুই নাই বুঝলে। দাঁড়াচ্ছি কী করবো, দাঁড়ায় মাথা খারাপ হয়ে গেলো। তখন ভাবলাম একটু চিড়ে ভাজা আছে, খেয়ে দিই ওইটাই। দাঁড়াতে চিড়ে ভাজাটা পুরো শেষ করে দিলাম, তারপরে জল খেয়ে পরে ট্রেন যেছে নিয়ে যেছি। কোথায় যাবো ট্রেনটা কোথায় দাঁড়াবে। দেখি কোথাও তো একটা দাঁড়াবে। ফাইনালি দাঁড়াচ্ছি এক জায়গায়, আমিও নেমে গেছি। তো দেখছি চেনা লাগছে, কোথায় নামলাম ও বাবা, দেখছি এটা তো হাওড়া। এখানে নানা রকম জিনিস বিক্রি হয় হাওড়া স্টেশনের ভিতরে। দেখছি নানা রকম চশমা টশমা সব বিক্রি হয়েছে। আমিও চলে গেলাম বাইরের দিকে, দেখি বাসে চেপে যদি কোথাও যেতে পারি। তো বাসে কোথায় চাপবো, কোন বাসটাতে চাপবো সে খুঁজেই পেছি না। চারিদিকে বাস, এই দিকে আমাকে মনে হচ্ছে এখনই ধাক্কা মেরে দেবে, এই মনে হচ্ছে এই দিকে কেউ মেরে দিল। তাই ধাক্কা মেরে দেবে, কী যে করবো আর কোনো খুঁজে পেয়েছিনি বুঝলে। ধাক্কা মেরে দেবে করে চারিদিকে বাস। একটি যে কোনো বাসে চাপবো করে কোন দিকে যে রাস্তা, কোন দিকে কী। ও বাবা, পৌঁছে গেছি মাছের এখানে, দেখে এলাম মাছের দোকানের এখানে পৌঁছে গেছি। ধীবর ঘরের মেয়ে না, আমরা মাছের এখানে পৌঁছে গেছিলে। মাছ দেখে এলাম কত বড় বড় মাছ, কী সব মাছ গো এগুলা চিনি না। দেখে এই মাছটা আমি চিনি, পমপ্লেট মাছ বেটা আমাদের ঘরে হয় ডেলি। দেখছি মাছ বাজার বাপারে, আজ গন্ধ, কী যে গন্ধ ছিল, আমরা সেন্ট বলতে পারো একদম সেন্ট। চলে এসেছি দেখে, তারপরে মাছ বাজার থেকে আমরা খেয়ে নিই বাবা দুটি, আগে পেট পুজো করে নিই, তারপরে কাজের ধান্দায় আবার বেরোবো। তো বলি বাবা খেয়ে নিই বাবা, খাবারটা বেশ ভালোই ছিল ওখানে একটি হোটেলে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাস ভালো করে খেয়ে নিলাম, পেট পুজো হয়ে গেলো, বাস শান্তি। আবার আমি একটা বাসে চেপে গেছি, বুঝলে দেখে এলাম দেখো হাওড়া ব্রিজ এইটো। বাসটাতে চেপে যা গরম বুঝলে, মনে হচ্ছে এখনই গঙ্গাতে যে ঝাঁপটা দিই, গঙ্গাতে ঝাঁপ দিলে তো হবে না বাবা, কাজের জন্য এসেছি, কাজ খুঁজতে হবে। দেখি কোথায় কাজ হয়েছে, ভাবনা চিন্তা করছি, ওই করে যেছি রাস্তাতে যেছি দেখছি কাজ আর কোথাও পেছি নেই। চারিদিকে ঘুরছি, কাজ আর পেছি নেই বুঝলে। না কাজ পেলাম দিয়ে কী করবো, চল দুটো চারটে জামাই কিনে নিয়ে আজ পুজোর বাজার করে নেবো। আর দেখছি এখানে আর দারুণ বড় একটি শপিং মল বুঝলে, এম বাজার বলে নাম শপিং মলটা। দারুণ সব ড্রেস পোশাক দারুণ সাজানো, বিশাল বড় কলকাতা বলে জায়গা বুঝলে, বড় না হলে হয়। দারুণ ড্রেস ছিল, দু চারটে কিনে নিলাম বুঝলে। চল আবার কিনে যখন নিয়েছি, তাহলে জামা যখন কিনে নিলাম, দুটো ছোটো কিনে নিলি, তো বলি সি লেদার্সে ঢুকি। যখন কলকাতায় এলাম তো ও বাবা, সি লেদার্সে ঢুকবো কি, দেখছি একদম একদম জনগণ ভর্তি গো, এত জনগণ যে চটি কি দেখবো, জনগণ দেখতে চটির কথা ভুলেই গেলাম। ফাইনালি দুটি সুন্দর চটি কিনলাম, আর চটির দারুণ কোয়ালিটি বুঝলে, পায়ে পড়লে মনে হচ্ছে পায়ে পড়িয়ে নাই চটি। দারুণ চটি রয়েছে, দেখে এলা তোমরা আসতে পারো কলকাতা সি লেদার্সে, চলে আসবে বুঝলে, পুজোর বাজার করতে কলকাতা সি লেদার্সে চলে আসবে। দেখো চলে এসেছি গো, মেট্রোতে বলে চেপে পড়ে আবার সেই ঘরই যেতে হবে, কাজ ফাজ তো কিছু পেলাম না, শপিং করে ঘর যেছি। আবার দেখো ঘরে যেয়ে পরে আমাকে কি বললে, শুধু ঘর ঢুকতে দেবে নাকি দেখো। এখন মেট্রোতে চেপে এখন রকম করে হাওড়া স্টেশনে আসলাম, এসে পরে বলি ট্রেনটা পরে ধরি বাবা, ট্রেনটা পেয়ে গেছি। ট্রেনটা দেখছি, ট্রেনটা দাঁড়ায় আছে বাবা, ট্রেনটাতে চেপে যাবো, ঘর জেলে পাচ্ছি। দেখলাম আর ট্রেনে সিট অ্যাভেলেবেল, একদম শুয়ে দিচ্ছি। দেখি এটা বর্ধমান স্টেশন এসে একটু পৌঁছবে না, তোমাদেরকে দেখান দিই কী অবস্থা সারাদিন ঘুরে দেখো চলে এসেছি ফাইনালি বাবা, স্টেশনে চলে এলাম। আবার ঘর যাবো, তো ঘর যাওয়ার আগে বললাম একটু খেয়ে এলি বাবা, ঘরে যেতে আবার খেতে মিতে না দেয় বাবা, সে এক চিন্তা যদি খেতে মিতে দেয়। খেয়ে নিলাম রুটি আর সবজিকে খেয়ে দারুণ ছিল। লাস্টে বললাম পনিরটা আবার কেন ছাড়ি বাবা, পনিরটাও খেয়ে নিই, ঘরে যেতে আবার খেতে পেতে আর পাবো না। ফাইনালি এবার বাবা খাওয়া দাওয়া হয়ে গেলো, পেট পুজো হয়ে গেলো, চলো পরে ঘর যাবো, কাজ তো কিছু পেলাম নেই। দেখো ঘরের দিকে রওনা, ঘর চলে এলাম। এলাম বাজার পৌঁছে গেলাম, আবার ঘর যেয়ে পড়া একটু রেস্ট নেবো, বলবো কাজ পেয়েছিলাম কিন্তু আমি ছেড়ে চলে এলাম। ওকে টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।